দর্শক মণ্ডলী, ইরান আসলে কিসের বলে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে ফেললো? আমেরিকা তো একটা আক্রমণই চালিয়েছিল, তারপরে তো আর কোনো আক্রমণ চালায় না। এখন তো আমেরিকা তার সম্মান বাঁচানোর জন্য হলেও আমেরিকাকে ইরানে আক্রমণ করতে হবে একের পর এক। তাহলে ইরান কিসের ভিত্তিতে, কোন শক্তির বলে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে ফেললো? আপনাদের কি মনে হয়? প্রশ্নটা আপনাদের কাছেই রাখতেছি। ইরান ইসরায়েলে আক্রমণ করতে পারতেছে, ইসরায়েলের ক্ষতি সাধন করতে পারতেছে, কিন্তু ইরান কিন্তু নিজের ক্ষতি ঠেকাতে পারতেছে না। ইসরায়েলের কোনো বিমান আক্রমণই ইরান প্রতিহত করতে পারে নাই। এমনকি আমেরিকা যে আক্রমণ করলো, সাবমেরিন থেকে যে মিসাইলগুলো ছোড়া হলো 30টা মিসাইল, সেগুলো কি ইরান প্রতিহত করতে পেরেছিল? একটা প্রতিহত করতে পারে নাই। 30,000 পাউন্ড ওজনের যে বোম ফেলানো হলো, সেটা কি প্রতিহত করতে পারছিল? প্রতিহত করতে পারে নাই। তার মানে আমেরিকা এখন যদি টানা ইরানের উপর আক্রমণ চালায়, ইরান কিন্তু প্রতিহত করতে পারবে না। ইরানের আফগানিস্তান বা ইরাকের মতো হইতে হয়তো সময় লাগবে, কিন্তু আমেরিকা যদি সেইভাবে নামে তাহলে সেটা হওয়াটা খুব একটা অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে তো একটা প্রশ্ন মাথার মধ্যে আসতেই পারে যে কোন শক্তির বলে ইরান আমেরিকাকে আক্রমণ করলো, আমেরিকার ঘাঁটিগুলো আক্রমণ করলো, আমেরিকাকে যুদ্ধে জড়ালো। তাহলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, যেটার ঘোষণা চলে আসতে পারে? আমেরিকা যদি ফার্দার বড় আক্রমণ করতে আসে, তাহলে হয়তো পারমাণবিক বোমা শো করে ফেলবে বা ঘোষণা দিয়ে ফেলবে, এরকম কিছু। অথবা রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি মেদভেদ সাহেব, উনি যে বললেন যে অনেক দেশই ইরানকে পারমাণবিক বোমা দিতে চায়, এই কথাটির মাধ্যমে কিন্তু দুইটা জিনিস বোঝা যায়। এক, ইরানের কাছে পারমাণবিক বোমা নেই, ইরান তৈরি করতে পারে নাই, সেই জন্য পারমাণবিক বোমা দেওয়ার প্রশ্ন আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে, ইরান চাইলে পারমাণবিক বোমা সহায়তা পাইতে পারে। অনেক দেশ বলতে বলা হয়েছে, অনেক দেশ বলতে কে, মানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন যে দেশগুলো আছে তার মধ্যে মার্কিন বলয়ের দেশগুলো তো আর ইরানকে পারমাণবিক বোমা দেবে না। তাহলে মার্কিন বিরোধী দেশগুলো, তার মধ্যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, আর হয়তো বন্ধু রাষ্ট্র পাকিস্তান আছে, কিন্তু পাকিস্তান দেবে বলে মনে হয় না। দিলে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার বিষয়টাই আসতেছে। তাহলে তারা কি পারমাণবিক বোমা দেওয়ার আশ্বাস দিয়েছে? শুধু আশ্বাসের উপর ভিত্তি করে আমেরিকার মতো দেশকে আক্রমণ করা কতটুকু ঠিক? তাহলে কি পারমাণবিক বোমা চলে এসেছে ইরানে, নাকি আসবে? এখন কথা হচ্ছে, পারমাণবিক বোমা চাইলেও তো ইরান মারতে পারবে না। পারমাণবিক বোমা এটা খেলনা কোনো জিনিস না যে কোনো বোমা আপনার মারে দিলাম, পারমাণবিক বোমা সেইভাবে মারলাম। প্রশ্ন হচ্ছে, সাধারণ যে অ্যাটাকগুলো, সাধারণ যে বোমাগুলো, সাধারণ যে মিসাইলগুলো, সেই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা ইরানের কতটুকু আছে? আমেরিকা কাছে মিসাইল বা বোমা নেই, এটা তো বলা ঠিক হবে না। ইরানের যদি 6 মাস বা আরো 2 বছর যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা থাকে, আমেরিকারও তার চাইতে বেশি বরং আছে, ইরানের চাইতে অন্তত বেশি আছে। আমেরিকার শক্তি যে ইরানের চাইতে বেশি, এটা তো অন্তত একটা পাগলও বিশ্বাস করবে। তাহলে আমেরিকাকে এই যুদ্ধে জড়ানোর মানেটা কি হলো? কেন যুদ্ধে জড়ানো হলো? তাহলে কি রাশিয়ার কাছ থেকে আমেরিকার আক্রমণ ঠেকানোর মতো কোনো যুদ্ধাস্ত্র পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে? শুধু প্রতিশ্রুতি পাইলে কি হবে? যেমন S-400 যদি পাওয়ার আশ্বাস থেকেও থাকে, আবার রাশিয়ার সুপারসনিক বিমান পাওয়ারও যদি আশ্বাস থেকে থাকে, এগুলো আসা পৌঁছতে সময় লাগবে না? 15-20 দিন বা 1 মাস সময় লাগবে। তাহলে সেই টাইমটা ইরানের উপর যে আক্রমণগুলো আমেরিকার পক্ষ থেকে এখন আসবে, ইরান কিভাবে প্রতিহত করবে? পাল্টা আক্রমণ ইরানও করতে পারে, ওদেরও ক্ষতি ইরান হয়তো করতে পারবে, কিন্তু ইরানের ক্ষতি যেটা হবে সেটা কি ইরান ঠেকাতে পারবে? নানাবিধ কোশ্চেন। আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না যে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে ফেলানোটা ইরানের জন্য সঠিক সিদ্ধান্ত হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা উত্তর দেবেন আশা করি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।